দেখছো ব্লগিং লাভার্স পায়েলের চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। যেহেতু ঠান্ডাটা প্রচণ্ড পড়ছে, তাই এই সোয়েটারটা আর গায়ের থেকে নামতে চাইছে না। যাই হোক, সোয়েটার পরেই রেডি হয়ে নিয়েছি। এখন আমি করব চপ। তোমরা ভাবছো চপ তো বাজার থেকেও কিনে খাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই খাওয়া যায়, কিন্তু আমার ক্যামেরাম্যান ভালো না, ক্যামেরাম্যান আমাকে প্রচণ্ড হাসাচ্ছে। তো বাজারে তো এরকম বড় বড় চপ বানাই, তো আমার ইচ্ছা হলো যে আমি ছোট্ট ছোট্ট আলুর চপ তৈরি করব বাড়িতে। তো সেটা কি করে, খুব কম উপকরণ দিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে সেটা তো তোমরা জানো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো আর বেশি বক বক না করে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো কি কি লাগছে সেটা তোমরা চটপট করে দেখে নাও। তো গাইস, আমি এখন বসে পড়েছি চপ ভাজতে। তো চপ ভাজতে তো বসে পড়েছি, চলো এবার তোমাদেরকে দেখাই চপটা ভাজতে কি কি লাগছে সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো, এখানে মা আদা ছিলে দিয়ে গেছে, আর এখানে আদা নেব, আদা গ্রেট করে দেব এর মধ্যে। এখানে রসুনটাকে ছাড়িয়ে নেব, লাগছে রসুন। আর ঝাল তোমরা যেমন খাবে সেই হিসাবে লঙ্কা দেবে। আমি কিন্তু বেশি ঝাল খাবো না, যার জন্য আরও এর মধ্যে লঙ্কার গুঁড়ো যাবে, যার জন্য আমি এখান থেকে 2 থেকে 3টে লঙ্কা দেবো, আগেই তোমাদের বলে রাখি। আর এই দেখো, আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি। তো এটা দিয়েই হবে, দেখি আলুটা ঠিকই আছে। এটাকে ঢেকে রেখে দিই। চলো এবার এগুলো রেডি করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রেডি করা হচ্ছে না হচ্ছে, দেখতে থাকো পুরো ভিডিওটা। বানাবো, তোমরা চাইলে কিন্তু নিরামিষও করতে পারো, শুধু আদা জিরে এইসব জিনিসগুলো দিয়ে। আমি কিন্তু যে আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে সেরকমভাবে না, আমি নিজে তৈরি করে বাড়িতে করব। বাড়িতে যেগুলো আমার কাছে আছে আমি সেটা দিয়েই করে তোমাদেরকে ট্রাই করে বলবো কেমন হয়েছে, যাতে তোমাদেরও একটা জিনিস, মানে যাতে তোমাদের যদি কারোর ইচ্ছা হয় যে আমি চপ করে খাবো বাড়িতে, তার জন্য যদি আবার এক্সট্রা কি কি উপকরণ লাগবে সেইগুলো দেখে আবার তোমাদেরকে আবার আনতে যেতে না হয়, সেই জন্য আমি তোমাদেরকে বলছি যে বাড়িতে থাকা এই অল্প উপকরণ দিয়েও কিন্তু খুব সুন্দর চপ তৈরি করা যাবে। এখানে আদা রসুন আমার গ্রেট করা হয়ে গেছে, আর দুটো লঙ্কা, এই লঙ্কা দুটো আমি কুচি করে নেব। এই দেখো দুটো লঙ্কা দুটো আমি কুচি করে নেব। তো দেখো আমার সবটা রেডি হয়ে গেছে। এখন আমি কি করব সেটা হচ্ছে চপের আলুটাকে রেডি করে নেবো। সেটা তো শুধু সিদ্ধ করে রাখা আছে, তার জন্য চলো তারপর তোমাদের দেখিয়ে দিই চপের আলুটা আমি কি করে রেডি করি। তো দেখো রান্না করতে করতে মেয়ে উঠে গেছে, তাই আবার গ্যাসটাকে অফ করে মেয়েকে এখন নিয়ে বসে আছি। বোন আসবে, তারপর ওকে নেবে, তারপর আবার ভিডিওটা আমি কন্টিনিউ করছি। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। আমার ফার্স্ট টাইম কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি। আমি মাত্র 3টে আলু দিয়ে, 2টো না 3টে আলু আমার মা সিদ্ধ করে রেখে গেছে, আমি দেখিনি 2 থেকে 3টেই হবে। তো ছোট ছোট দেখো, তার জন্য বেসনগুলোকে নিয়ে নিচ্ছি। আগে বেসনগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে একটুখানি বেসন দেখতে পাচ্ছ, আর একটু বেসন নেব, কারণ কি আমি জানি না কতটা কি লাগবে। আমি যেহেতু ফার্স্ট টাইম করছি,
তো আমি বুঝতে পারছি না যে কতটা বেসন লাগে না লাগে, তার জন্য দেখো আমি আমার মন মতন নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো লবণ। কী কী দিতে হয় সেটা তো আমি জানি, এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে খাওয়ার সোডা। এই যে দেখতেই পাচ্ছ খাওয়ার সোডা, এটা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না, একদম পরিমাণ মতো দিতে হবে, অল্প। তো আমি অল্প দিয়েছি। এটাতে কি হবে, চপটা মুচমুচে হবে আর ফুলবে। তো দেখো এখানে হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি, দিয়ে এখানে জল দিয়ে ভালো করে ওটাকে আগে শুকনো মিশিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। একবারে কিন্তু তোমরা সব জল দেবে না, দেখো ঠিক এরকমভাবে করে ভালোভাবে মেখে নেবে যাতে গোটা গোটা না থাকে। আর তোমরা যদি একবারে জল দিয়ে গুলতে যাও না, তাহলে কীরকম গোটা গোটা ভাবটা থেকে যাবে আর চপটা কিন্তু ভালো হবে না। তো সেই জন্য আগে এরকমভাবে মেখে নিতে হবে। দেখো আমি কত সুন্দর করে মেখেছি, তারপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেশাতে হবে। আমার কিন্তু একটু বেশি জল পড়ে গেছিলো, সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি, কিন্তু আমি সেটা কাট করে ফেলে দিয়েছি। তারপর দেখো আমি এরকম একটা ঘন ব্যাটার তৈরি করেছি। আমি জানি না এটা কি খুব ঘন হয়ে যাবে কি না, তো তার জন্য আমি আগে একটা ভেজে নেব, একটা চপ ভেজে দেখে তারপরে আমি আবার করবো। দেখো চপের আলু রেডি হয়ে গেছে, আর আমার ঝালটা একটু কম হয়েছিল। আর এই যে বৌদি এসছে আমাদের বাড়িতে, তো বৌদিকে বললাম যে তাহলে তুমি চপের এটা করে দাও, তাই বৌদি বসে গেছে এই করতে। তো চলো আমি এটা আগে ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম কি হচ্ছে। আমি কিন্তু ব্যাটারের মধ্যে আর অল্প জল মিশিয়েছি, দেখতে পাচ্ছ, একদম পাতলাও না খুব ঘনও করিনি। দেখতেই পাচ্ছ আমার চপগুলো কতটা সুন্দর হয়েছে। আমি তো সাকসেসফুলি করতে পারলাম, তো তোমরাও ট্রাই করো, বাড়িতে অবশ্যই পারবে। আর হ্যাঁ, আমার কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি। চপগুলো দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে। এক এক করে আমি এরকম করে সব চপগুলো ভেজে নেবো। আর আমি কিন্তু একটু ছোট ছোট করেছি, তোমরা তোমাদের মতো সাইজ করতে পারো। চলো ঝটপট চপগুলো সব ভেজে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো ফাইনালি আমার চপ করা রেডি হয়ে গেছে। আর এ দেখো আওয়াজটা শুনতে পাচ্ছ, নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। আর আমার ব্যাটার অনেকটা থেকে গেছিলো, আমি ফার্স্ট টাইম বানিয়েছি। আমি সেরকমভাবে তোমাদেরকে দেখাবো না যে যেটা ভুল হয়েছে সেটাকে কেটে এডিট করে, আমি পুরোটাই তোমাদেরকে দেখাবো যাতে তোমাদের বানানোর সময় কোনো রকম সমস্যার সামনে না পড়তে হয়। তাই আমি সবটাই দিয়ে দেবো। আমার প্রথমে ভুল হয়েছিল, সেটা ভুল হওয়ার পরে সবটা কীরকম ঠিক হয়েছিল সেটাও তোমাদেরকে দেখাবো। তো ব্যাটার কিছুটা ফেলেছি আর কিছুটা দিয়ে আমি বেগুনি করে নিয়েছি, অত তো ভাজা সম্ভব না। তো আমি এখনো বেগুনি খাই না, কারণ তোমরা সবাই জানো আমার C-সেকশন ডেলিভারি হয়েছে, সবে 3 মাস হলো, যার জন্য আমি এখনো বেগুনগুলো খাই না। আর আমি এইটুকু সাইজের করেছি কারণ আমার সত্যি ছোট ছোট খুব ভালো লাগে, আমার ইচ্ছা করছিল আমি ছোট্ট ছোট্ট চপ বানাবো। তো যাই হোক, সেই জন্য আমি ছোট্ট ছোট্ট বানিয়েছি। তোমরা তোমাদের মতো সাইজ করতে পারো, এটাতে কোনো প্রবলেম হবে না। আর চলো দেখাচ্ছি। দেখো ফার্স্টেই তোমাদেরকে দেখাই, আমি প্রথমে ব্যাটারটা একটু মোটা করে ফেলেছিলাম, না উপরে মুখে একদিকে। প্রথমে তোমাদেরকে বলি, প্রথমে আমি ব্যাটারটা মোটা করে ফেলেছিলাম, যার জন্য চপটা ঠিক এরকম হয়েছিল। দেখো নিচে এবার, এই দেখো আওয়াজটা শোনো, মুচমুচে হয়েছে। দেখো চপটা কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু ব্যাটারটা মোটা হয়ে গেছে, দেখলে। এবার তোমাদেরকে দেখাচ্ছি পরে যখন আমি ব্যাটারটা একটু পাতলা করলাম, বুঝতে পারলাম যে এটা মোটা হয়ে গেছে, তারপর চপটা ঠিক কিরকম হয়েছে। চলো দেখো। দেখো এই চপগুলো দেখতে পাচ্ছ, এইগুলো দেখো, এইগুলো হচ্ছে আমার পরে করা। দেখো কাছে নিয়ে আসো। এই দেখো চপগুলো দেখো। আমি আবারও তোমাদেরকে বলছি, আমি কিন্তু আমার ছোট্ট ছোট্ট বানাতে ইচ্ছে করেছে, তাই আমি ছোট বানিয়েছি। আওয়াজটা শুনছো? দেখো আওয়াজটা শোনো।
শুনতে পাচ্ছ? তো যখন পাতলা হওয়ার পর ঠিক চপ হয়েছে, দেখো আচ্ছা মানে মাঠে গেল তো। দেখতেই পাচ্ছ। চলো এবার আমি টেস্ট করি, তোমাদেরকে বলি, তারপর আরো বাকিরা সবাই টেস্ট করে বলবে কেমন হয়েছে। চপ যেরকম খেতে হয় চপের মতনই হয়েছে। আমি যে প্রথমবার বানিয়েছি বলে খারাপ হয়েছে সেটা না, তোমরা একবার এভাবে ট্রাই করে দেখতে পারো, একদম খারাপ হবে না। যেমন চপ আলুর চপ খেতে হয় সেরকমই হয়েছে, ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর বাকিটা সবাই টেস্ট করবে, তারপর বলবে, অনেস্ট রিভিউ দেবে। আমি নিজে এত খেটে করেছি, আমি তো ভালো বলবো, সেটা তোমরা ভাবতে পারো যে নিজে খেটে করেছে ভালো বলতেই পারে, কিন্তু আসলে সেটা না। ভালো লাগছে, তোমরাও ট্রাই করো, কমেন্ট করে জানাবে ট্রাই করলে যে ট্রাই করেছো আর কীরকম হয়েছে সেটাও জানাবে। তো বন্ধুরা চপটা কিন্তু দারুণ হয়েছে, একদম দোকানের মতনই হয়েছে। বৌদি বলবে খুব ভালো হয়েছে। তো তোমরা একবার ট্রাই করে দেখবে বাড়িতে, আশা করি ভালো লাগবে। আমার তো কমেন্ট করে জানিও। হ্যাঁ কেমন লাগছে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমরা চপমুড়ি এনজয় করি আর তোমরা ভিডিওটা দেখে লাইক করে দিও।